সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি সালাত নির্ধারণ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি নির্ধারিত একটা সময়ে। যেই সময় আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন ওই টাইম টু টাইম আপনাকে সালাত আদায় করতে হবে। যদি এই টাইম মতো সালাত আদায় করতে না পারেন তাহলে এই সালাতের হিসাব, টাইমের হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে বিচারের মাঠে জিজ্ঞাসা করবে, দিনে 5 ওয়াক্ত সালাত পড়েছো? জি পড়েছি। তাহলে কোন টাইমে পড়েছো? বলে আমি তো আসরের সালাতটা একেবারে প্রায় মাগরিবের কাছাকাছি সময় পড়েছি। তুমি ফেল। আমি তো ফজরের সালাতটা একেবারে সূর্য ওঠার কাছাকাছি সময়ে পড়েছি। ওই সময় যদি সালাতটা নষ্ট হয়ে যেত তাহলে আর সালাত দোহরানোর, পুনরায় পড়ার কোনো সুযোগ ছিল না, সূর্য উঠে যেত, তাহলে তুমি ফেল, সঠিক সময় সালাত আদায় করতে পারোনি। এই জন্য আউয়াল ওয়াক্তে সবসময় সালাত আদায় করতে হবে। কেন? বিচারের মাঠে 3 ভাবে সালাতের হিসাব হবে। 1, 5-এ 5 পড়েছো কিনা, 2, কোন টাইমে সালাত আদায় করেছো, 3, কোন পদ্ধতিতে সালাত আদায় করেছো, কার পদ্ধতিতে সালাত আদায় করেছো, রাসূলের পদ্ধতিতে করেছো নাকি কোনো ইমামের পদ্ধতিতে করেছো, নাকি আহলে কোরআনের পদ্ধতিতে করেছো, নাকি বাইজুদ খান পন্নী হিজবুত তাওহীদের ইমামের পদ্ধতিতে সালাত আদায় করেছো, এটার হিসাব দিতে হবে। কোন পদ্ধতিতে? আমি তো রাসূলকে ঘোড়ার ঘাস কাটার জন্য পাঠাইনি, আমি রাসূলকে মুআল্লিম, শিক্ষক হিসেবে পাঠিয়েছি। রাসূল সালাত শিক্ষা দিতেন, এইভাবে সালাত আদায় করতে হবে। সেই শিক্ষা অনুযায়ী তোমরা সালাত পড়েছো কিনা এইটার হিসাব দিতে হবে। এর নাম হিসাব। এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, আপনাদের মসজিদের জন্য এটা হাদিয়া স্বরূপ থাকবে। দলিল প্রমাণের ভিত্তিতে সাজানো হয়েছে, ওযু থেকে নিয়ে সালাত পর্যন্ত পূর্ণাঙ্গ বিবরণ। এখানে একটা বৈশিষ্ট্য আছে, জাল ও জয়ীফ হাদিস মুক্ত। এখানে যা দলিল দেওয়া আছে একটাও জাল ও জয়ীফ হাদিস নেই। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করবেন সব দলিল, একেবারে আল্লাহু আকবার থেকে শুরু করে যা আছে সবই দলিল দেওয়া। এবং এখানে আছে এই রেফারেন্সগুলো বাংলা হাদিস অ্যাপসের সাথে মিলবে। সাধারণ মানুষ, যে কোনো জেনারেল শিক্ষিত ভাই যে কোনো সময় এখান থেকে হাদিস সার্চ করে বের করে নিয়ে যেতে পারবে। এটা আপনাদের জন্য থাকবে। আর মুসল্লিদের জন্য 1 কপি করে থাকবে, সেটা হলো কাগজের প্রিন্টের কাগজ। ইনশাআল্লাহ আপনারা সালাতের শেষে নিয়ে যাবেন। তাহলে রাসূলের পদ্ধতিতে যদি সালাত আদায় না করা হয় তাহলে আল্লাহ রাসূল পরের অংশে বলছেন, ফাইন সালাহাত, কেউ যদি সালাতের হিসাব মাবে যে 3 ভাবে, 5 পড়ছো কিনা, কোন টাইমে পড়েছো, কোন পদ্ধতিতে, কার পদ্ধতিতে পড়েছো, এই 3 ভাবে হিসাব যদি দিতে না পারে তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাকাত খাবা ওয়া খাসিরা, এই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে তার সালাতের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তার যে অন্যান্য সব আমল আছে এই আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আগে আপনার দেখবে আল্লাহ তাআলা, আপনার আমল দেখবে সালাত, আপনি সালাতের কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই পদ্ধতিতে সালাত আদায় করেছে ওইভাবে ওই পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। আজকে জুমার সালাতে খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের গুরুত্ব। আমরা সালাত আদায় করে থাকি, আমাদের সালাতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, এই বিষয়ে কি গুরুত্ব রয়েছে তা নিয়ে পবিত্র কোরআনুল কারীম এবং বিশুদ্ধ হাদিস থেকে কিছু কথা বলে জুমার খুতবাকে ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তাকে দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম মহাগ্রন্থ। এই আল কোরআনুল কারীমকে অনুসরণ করা যেমন আল্লাহ তাআলাকে অনুসরণ করার নামান্তর, ঠিক তার ব্যাখ্যা স্বরূপ দিয়েছেন হাদিস। যে হাদিসগুলো অনুসরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ব্যাপারে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা উম্মি নবীর প্রতি ঈমান আনো এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো।
আল্লাহ এবং তার প্রেরিত রাসূল উম্মি নবীর প্রতি তোমরা ঈমান আনো এবং তার কথার প্রতি ঈমান আনো, ওয়াত্তাবিউহু এবং রাসূলের তোমরা ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন তাহলে নিশ্চিত তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে কেউ যদি রাসূলের প্রতি ঈমান আনে এবং আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে সে নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হবে। একটা মানুষের জীবনে চারটা জিনিস প্রয়োজন। নাম্বার 1, হেদায়েত। আমাদের হেদায়েতের প্রয়োজন আছে না? আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন, আল্লাহ যদি আমাদেরকে বিভ্রান্ত করেন, আল্লাহ যদি আমাদেরকে পথভ্রষ্ট করেন, তাহলে আমাদের আর মুক্তির কোনো পথ আছে? আর কোনো মুক্তির কোনো পথ নাই। মানুষের জীবনে, প্রত্যেক মুসলিম নর নারীর জীবনে এই কামনা বাসনাটা থাকে। 1, সে হেদায়েত চায়, সকল মানুষ, সকল মুসলিম হেদায়েত চায়। 2, সে আল্লাহর ভালোবাসা চায়। 3, সে আল্লাহর কাছ থেকে তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করিয়ে নিতে চায়। 4, সে জান্নাতে যেতে চায়। আমরা প্রত্যেকে এই 4টা চাই না? কিন্তু এই 4টা রয়েছে একটা কাজের মাধ্যমে। এই 4টা রয়েছে একটা কাজের মাধ্যমে, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে আনুগত্য করা, তার কথা মেনে নেওয়া, তার কথা অনুযায়ী চলা। এটার মধ্যে রয়েছে এই 4টা। দলিল সূরা আরাফ আয়াত নাম্বার 158, আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করে লাআল্লাকুম তাহতাদুন তাহলে নিশ্চিত সে হেদায়েত প্রাপ্ত হবে। কেউ যদি রাসূলকে অনুসরণ করে তাহলে নিশ্চিত সে হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ রাসূলকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে তোমরা ফলো করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কেউ যদি রাসূলকে ভালোবাসে, কেউ যদি রাসূলকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই না? তা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে। তাই আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, 3, যদি তোমরা রাসূলের অনুগত্য করো, অনুসরণ করো, তাহলে যুনুবাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত পাপ আছে সব পাপ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আমরা পেলাম, কেউ যদি রাসূলকে অনুসরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, 32 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, খবরদার তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে ফিরে যেও না, তোমরা মুখ ফিরিয়ে নিও না। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ এমন কাফের, এমন জালেমদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। তার মানে বোঝা যাচ্ছে, যারা রাসূলের আনুগত্য করে না, পৃষ্ঠ প্রদর্শন করে চলে, যারা আল্লাহর আনুগত্য করে না, রাসূলের অনুসরণ করে না, এরা হলো কাফের, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তাহলে আমরা প্রথম যে আয়াত সূরা আরাফ 158 নম্বর আয়াত পেয়েছি হেদায়েত রাসূলকে অনুসরণ করার মাধ্যমে, আর সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে পেলাম আল্লাহ তাআলার ভালোবাসা এবং জীবনের পাপ ক্ষমা। আরেকটা চাওয়া দরকার আছে, সেটা হলো জান্নাত পাওয়ার একটা কামনা প্রত্যেক মানুষের ভিতরে, এই আকাঙ্ক্ষা, এই আশা তার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 13,
যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিম্নদিশ দিয়ে বয়ে গিয়েছে নদী নালা সমূহ, খালিদিনা ফিহা, সেখানে সে চিরস্থায়ী হবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটা হলো মহান সফলতা। তাহলে সূরা নিসার 4 নম্বর সূরার 13 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো, কেউ যদি রাসূলকে অনুসরণ করে তাহলে এর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। কাজ একটা, প্রতিদান কয়টা? 4টা। কাজ একটা, প্রতিদান 4টা। এক, রাসূলকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। 2, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসেন। 3, রাসূলকে অনুসরণ করলে তার জীবনের পাপ ক্ষমা হয়। 4, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রাসূলের অনুসরণের প্রয়োজন আছে না? নাকি বড় হুজুরের, ইমাম সাহেবের, বড় ইমাম, ছোট ইমাম, এদের অনুসরণ? পীর, বুজুর্গ, আউলিয়া, ওলি, দরবেশ, গাউস, কুতুব, আবদাল, এদের? আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 3, ইত্তাবিউ, তোমরা ইত্তেবা করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের প্রতি যা নাজিল করেছেন। বলেন আল্লাহ আমাদের প্রতি কি নাজিল করেছেন? কোরআনুল কারীম। আল্লাহ এই কোরআনুল কারীমকে অনুসরণ করার জন্য বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের প্রতি যা নাজিল করেছেন তোমরা তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে কোন আউলিয়া, পীর, দরবেশ, গাউস, কুতুব, আবদাল, এদেরকে তোমরা অনুসরণ করবে না। আল্লাহ সরাসরি এখানে আউলিয়া শব্দটা ব্যবহার করে বলছেন মিন দুনিহি আউলিয়া, আউলিয়াদেরকে তোমরা অনুসরণ করবে না, ওলি আউলিয়াদের তোমরা আনুগত্য করবে না, আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওলি আউলিয়ার পিছনে ছুটবে না। তোমরা কোরআন পড়ো, কোরআন অনুসরণ করো, হাদিস পড়ো, হাদিস অনুসরণ করো, এটা তোমরা করবে। তোমরা কোনো বুজুর্গের পিছনে দৌড়াবে না। এখন মানুষ বড় ইমাম আর ছোট ইমামের পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এখন বড় ইমাম এক কথা বলে, ছোট ইমাম আর এক কথা বলে, আবার আর এক দল আর এক কথা বলছে। বিভক্তি লেগে যায় না? একদল বলছে যে জোরে আমিন বলতে হবে, আর একদল বলছে যে না, জোরে আমিন বলতে হবে না। একদল বলছে যে রফুল আদানের 400 হাদিস আছে, আর একদল বলছে যে রফুল আদান মানসুখ, হাদিস থাকলে কবে মানসুখ। তাহলে এই যে বিভক্তি লেগে গেল, এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে কোরআন আপনাকে বলছে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ কিন্তু বলে নাই তোমরা যে দল বড় হয় ওই দলের আনুগত্য করো, তোমরা ওই দলের আনুগত্য করো যেই দলে আলেম বেশি। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে দলের মধ্যে মাদ্রাসা বেশি থাকবে ওই দল তোমরা আনুগত্য করো। আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমি যে রাসূল পাঠিয়েছি এই রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, দেশের যে শাসক থাকবে এই শাসকের তোমরা আনুগত্য করো। ফাইন তানাজাতুম, কবে খবরদার এই শাসকের আনুগত্য বা কোনো নেতার বা কোনো আলেমের আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কোনো মতপার্থক্য দেখা দেয়, যদি একদল আলেম বলে এটা করো, আর একদল আলেম বলে না এটা করো না, একদল আলেম যদি বলে রফুল আদাইন করো, আর একদল আলেম যদি বলে না রফুল আদাইন করো না, একদল আলেম যদি বলে পায়ের সঙ্গে পা লাগাও, আর একদল আলেম যদি বলে পায়ের সঙ্গে পা লাগিও না, একদল আলেম যদি বলে আমিন জোরে বলো, আর একদল আলেম যদি বলে আলেম জোরে বলে না আসতে বলো, এই যে ইখতিলাফ, এইরকম তানাজা যদি দেখা দেয়, ফাইন তানাজাতুম, যখন তোমাদের মধ্যে এরকম মতবিরোধ দেখা যাবে তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু, তোমরা ফিরে আসবে কোথায়? ইলাল্লাহি, আল্লাহর দিকে তথা কোরআনের দিকে। কোরআনে কি আছে? ওয়া রাসূলিহি, তার রাসূলের দিকে তথা হাদিসের দিকে। হাদিসে কি আছে? বড় হুজুর বাদ, ছোট হুজুর বাদ, বড় ইমাম বাদ, ছোট ইমাম বাদ, হাদিস আর কোরআন কি আছে এটা দেখো। আল্লাহ তাই বলছেন। তারপর আল্লাহ আরো জোর দিয়ে বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে অবশ্যই তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো, ইয়ানি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসো। তখন আর বড় হুজুর নয়। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটা হলো উত্তম, সর্বোত্তম পথ ও পন্থা, এর চাইতে আর উত্তম হতে পারে না।
এখন সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এক একজন মানুষ এক এক রকম সালাত আদায় করছে। যেহেতু আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের গুরুত্ব, রাসূল যেইভাবে সালাত পড়েছেন সেইভাবে সালাত আদায়ের গুরুত্ব কতটুকু, এইটা নিয়ে আজকে আলোচনা। আল্লাহ তাআলা সূরা মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসল্লিকে আপনি দেখবেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নিশ্চিত ওয়াইল নামক জাহান্নামে যাবে, এরা নিশ্চিত ধ্বংসপ্রাপ্ত হবে। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের মধ্যে অমনোযোগী, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা সালাত পড়ে নামাজ পড়ে কিন্তু উদাসীনতার ভাব দেখিয়ে সালাত আদায় করে। সালাতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এদিক তাকায় সেদিক তাকায়, আবার সালাতে আসে শেষ টাইমে সালাতে আসে। 7 শ্রেণীর মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়ার কারণ হলো সালাত আদায় করা, অন্য কোনো কারণে সালাত, অন্য কোনো কারণে জাহান্নামে যাবে না। 7 শ্রেণীর মানুষ আছে যারা সালাত আদায় করার কারণে জাহান্নামে যাবে, সালাত আদায় করাটাই তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। 7 শ্রেণীর মানুষ। তাহলে ওই নামাজিকে, ওই সালাত আদায়কারীকে এটা খুঁজে বের করতে হবে না? ওই নামাজিকে খুঁজে বের করতে হবে, যাতে করে ওই নামাজিদের অন্তর্ভুক্ত আপনি না হন, ওই নামাজিদের অন্তর্ভুক্ত আপনার ফ্যামিলি না হয়, আপনার পরিবার যেন ওই নামাজের অন্তর্ভুক্ত না হয়। এই জন্য আপনাকে ওই নামাজি খুঁজে খুঁজে বের করতে হবে। আর পাশাপাশি রাসূল যেইভাবে সালাত আদায় করতো ওই পদ্ধতিটা আপনাকে বের করতে হবে, যাতে করে আপনি নাজাত পান, রাসূলের অনুসরণ করার মাধ্যমে হেদায়েত পান। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার জীবনের পাপকে ক্ষমা করে দেন, পরিশেষে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য রাসূলের পদ্ধতিও খুঁজতে হবে। আর যেই পদ্ধতিতে সালাত আদায় করলে জাহান্নামে যাওয়া যাবে 7 শ্রেণীর মানুষ, ওই পদ্ধতিটাও খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে রাসূলেরটা আনুগত্য করতে হবে। আর ওই 7 শ্রেণীর সালাত আদায়কারীকে পরিত্যাগ করতে হবে। মারদুদ, প্রত্যাখ্যাত, রিজেক্টেড, বাতিল। সহিহ বুখারী উঠান হাদিস নাম্বার 391। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের সালাতের মতো সালাত পড়লো। কে বলছে কথা? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের সালাতের মতো সালাত পড়লো। আমি নবী যেইভাবে সালাত পড়ি এইভাবে যারা সালাত আদায় করলো, তোমরা সাহাবায়ে কেরাম যেইভাবে সালাত আদায় করো এইভাবে যারা সালাত আদায় করলো। তার মানে বোঝা যায় রাসূল যেহেতু বলেছেন যারা আমাদের সালাতের মতো সালাত পড়লো, আমাদের সালাতের মতো সালাত, বোঝা যায় যে তাদেরও সালাত একটা আছে, ওইটা না। তাই বোঝা যায় না? আমাদের বলতে কি, ভাই তোমার দাওয়াত আমার বাড়িতে, আমার বাড়িতেই কিন্তু তোমার দাওয়াত। তার মানে বোঝা যায় আমার বাড়িতেই দাওয়াত, আমার চাচার বাড়িতে নয়, আমার ভাইয়ের বাড়িতে নয়। তাই বোঝা যায় না? তার মানে বোঝা যায় বাড়ি আরো আছে, আমার ভাইয়ের বাড়িও আছে, চাচার বাড়িও আছে। রাসূল বলেছেন আমাদের সালাতের মতো সালাত, তার মানে বোঝা যায় রাসূলের সালাতের পাশাপাশি আরো কিছু সালাত আছে। নাই? আছে। একটা সালাত আপনাদের টাঙ্গাইল থেকে তৈরি হয়েছে, টাঙ্গাইল থেকে এই সালাতের পদ্ধতি তৈরি হয়েছে। তা হলো বাইজিদ খান পন্নীর সালাত। ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নীর সালাত লিখে সার্চ দিবেন, দেখবেন চলে এসেছে। তাদের সালাতের ধরন একরকম, বড় ইমামের সালাতের ধরন একরকম, ছোট ইমামের সালাতের ধরন আর এক রকম। আবার এখন আবার আরেকটা দল বের হয়েছে আহলে কোরআন, হাদিস অস্বীকার করে, শুধুমাত্র কোরআন মানে। এদের আর একটা সালাতের পদ্ধতি, এদের সালাতের পদ্ধতি আবার ভিন্ন। তো রাসূল যে বললেন যারা আমাদের সালাতের মতো সালাত পড়বে, বোঝা যায় রাসূলের একটা ভবিষ্যৎবাণী আছে, আরো বিভিন্ন সালাত বের হবে। ওই সালাত নয়, ওই সালাতকে মরদুদ মনে করে, প্রত্যাখ্যান মনে করে যেই ব্যক্তি রাসূলের সালাত আমাদের সালাতের মতো সালাত পড়বে, ওয়াস্তাকবাল কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করবে, তার মানে বোঝা যায় যে আরো কিছু কিবলা বের হবে। রাসূল বলেছেন আমাদের কিবলাকে কিবলা মনে করবে। সহিহ বুখারী 391 নম্বর হাদিস উঠিয়ে দেখবেন, বাংলা হাদিস অ্যাপস, এই হাদিসে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। ওয়াস্তাকবাল কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করবে, তার মানে বোঝা যায় রাসূলের কিবলাকে কিবলা মনে করার পাশাপাশি আরো কিছু কিবলা মানুষ তৈরি করে নেবে। তাই তো আমরা দেখি খাজা বাবা কিবলা কাবা আছে না, ওমর দরগা ওটা কিবলা হয়ে গেছে, পীর বাবা কিবলা কাবা হয়ে গেছে। রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল বললেন
ওয়াস্তাকবাল কিবলাতানা, যারা আমাদের কিবলাকে শুধুমাত্র কিবলা মনে করবে, ওই পীর কিবলাকে কিবলা মনে করবে না, মাজার কিবলাকে কিবলা মনে করবে না, যারা কেবলমাত্র আমার এই কিবলা, আমি যেই কিবলাকে কিবলা মনে করি বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে যে ব্যক্তি কিবলা মনে করবে, ওয়া আকালা যাবিহানা, যারা আমাদের জবাইকৃত পশুর মাংস খাবে, ওয়া যালিকাল মুসলিম, শুনে রেখো তারাই শুধুমাত্র মুসলিম। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, যারা রাসূলের কিবলাকে কিবলা মনে করে না, যারা নিজেদের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে, যারা নিজেদের কোনো একটা বানানো কিবলাকে কিবলা মনে করে, তারা মুসলিম নয়। এই হাদিস তাই প্রমাণ করে, ওয়াজালিকাল মুসলিম, তারাই হলো মুসলিম যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে, যারা রাসূলের কিবলাকে কিবলা মনে করেন। এরপরের অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়াযালিকা জিম্মাতুল্লাহি লাহু ওয়া জিম্মাতু রাসূলি, আর এদের জন্য জিম্মাদারি রয়েছে, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। স্বয়ং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে রাসূলের পদ্ধতিতে যদি সালাত আদায় না করেন, তাহলে এই রাসূলের পদ্ধতিকে পরিত্যাগ করে আপনি কখনো জান্নাতে যেতে পারেন না। অতএব আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। সুনান নাসাই হাদিস নাম্বার 144, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা কামা উমিরা, তাকে যেইভাবে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে, যেইভাবে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মানে বোঝা যায় রাসূল যে নির্দেশ দিয়েছে ওইভাবে একদল লোক ওযু করবে, আর রাসূল যে নির্দেশ দিয়েছে ওইভাবে একদল লোক ওযু করবে না। তা নাহলে আল্লাহ রাসূল এইভাবে কেন বললেন, মান তাওয়াদ্দা কামা উমিরা, তাকে যেইভাবে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে যদি কেউ ওযু করে, তার মানে বোঝা যায় যে ওযুরও একটা পদ্ধতি তারা বানিয়ে নেবে। মান তাওয়াদ্দা কামা উমিরা ওয়া সাল্লা কামা উমিরা, তাকে যেইভাবে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে ওইভাবে যেই ব্যক্তি সালাত আদায় করবে। তার মানে বোঝা যায় রাসূল যেইভাবে সালাতের নির্দেশ দিয়েছে এইভাবে একদল লোক করবে, আর রাসূলের নির্দেশের পরিপন্থী আরেকদল লোক সালাত আদায় করবে। রাসূলের পদ্ধতি অনুযায়ী যে ওযু করবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী যে সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত দিনের যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা রাসূলের পদ্ধতি হতে হবে। যদি এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পদ্ধতি হয় তাহলে হবে না। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনের কোথাও বলেননি, হাদিসের কোথাও বলেননি, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মানার জন্য কোরআনের কোথাও বলেননি, আর হাদিসে কোথাও বলেননি, কোন ইমামকে মানার জন্য আল্লাহ বলেননি, রাসূল বলেননি, বরং কোরআন এবং হাদিসে এসেছে রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। আর রাসূল এখানে বলছেন যে আমরা যেভাবে নির্দেশ দিয়েছি, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে ওযু করো, সেইভাবে সালাত আদায় করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 631, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। যেইভাবে আমি সালাত পড়ি, যেইভাবে আমি নামাজ পড়ি, যেই পদ্ধতিতে আমি নবী নামাজ পড়ি, তোমরা সেই পদ্ধতিতে সেইভাবে সালাত আদায় করো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো, সেইভাবে তোমরা সালাত আদায় করো। আমি যেইভাবে পড়ি না সেইভাবে তোমরা পড়ো না। তাই বোঝা যায় না, তা আমি কি যেভাবে পড়ছি সেইভাবে তোমরা পড়ো, তার মানে বোঝা যায় যে আমি যেইভাবে পড়ি না সেইভাবে তোমরা পড়ো না। ওইভাবে যদি পড়ো তাহলে কোনো কাজে দিবে না। এক সাহাবী, মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 757, সহিহ মুসলিম হাদিস নাম্বার 771, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে এক সাহাবী মসজিদে এসে সালাত আদায় করলো। সালাত আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। সাহাবী আবার ফিরে গেলেন, সালাত আদায় করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আবার আল্লাহ রাসূল বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো। আবার লোকটা সালাত আদায় করলো, আবার আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল আবার বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত পড়োনি। আবার ওই লোকটা সালাত আদায় করলো। 3 বার সালাত আদায় শেষে চতুর্থবারের মতো আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, সালাম দিচ্ছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এবার ওই সাহাবী বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি,
আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহকারে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, আপনি আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখলেন এর চাইতে সুন্দর করে আমি আর সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করতে হবে। তো সাহাবীর সালাত, যেই সাহাবী সালাত আদায় করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, উনি সাহাবী না? সাহাবী না হলে যে ইমানের হালাতে আল্লাহ রসুলকে দেখে তাকে বলা হয় সাহাবী। যদি কেউ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পদ্ধতিতে সালাত আদায় করে তাহলে তাকে বলা হয় হানাফি পদ্ধতি। যদি শাফি পদ্ধতিতে সালাত আদায় করে তাহলে তাকে বলা হয় শাফি পদ্ধতি। আর এখানে স্বয়ং সাহাবী সালাত আদায় করেছেন, তো এটা সাহাবী পদ্ধতি হবে না? সাহাবী পদ্ধতি নয়, এটা সাহাবী পদ্ধতি। তো আল্লাহ রাসূল এই সাহাবীর পদ্ধতিকে নাকচ করে দিয়ে বললেন যে তুমি যে সালাত পড়েছো এই সালাতটা হয় নাই, তার মানে সাহাবীর এই সালাতের পদ্ধতি ভুল। সাহাবী যেইভাবে সালাত আদায় করেছেন এইভাবে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। ফাআল্লিমনি কাইফা নুসাল্লি, আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করব। আল্লাহ রাসূল তাকে সালাত শিখিয়ে দিলেন, সেইভাবে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম, সহিহ বুখারী হাদিস নাম্বার 757, সহিহ মুসলিম হাদিস নাম্বার 771। বাংলা হাদিস অ্যাপস টান দিবেন আর হাদিস চলে আসবে। তিরমিজি 13 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের প্রথম অংশ আমরা সবাই জানি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিন সালাতিন, বিচারের মাঠে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তার নাম হলো সালাত। ফাইন সালুহাত, যদি কেউ সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারে, সালাতের হিসাব হবে তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে সালাতের হিসাব দিতে হবে। এক, আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কিনা। যদি 4 ওয়াক্ত করে থাকেন তাহলে আপনি ফেল, আপনি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবেন না। 3 ওয়াক্ত করে থাকলে আপনি ফেল। 5 ওয়াক্ত আপনি সালাত আদায় করেছেন কিনা এটার আপনার হিসাব নেওয়া হবে। 2, আপনি কোন টাইমে সালাত আদায় করেছিলেন এই টাইমের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি সালাত নির্ধারণ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি নির্ধারিত একটা সময়ে। যেই সময় আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন ওই টাইম টু টাইম আপনাকে সালাত আদায় করতে হবে। যদি এই টাইম মতো সালাত আদায় করতে না পারেন তাহলে এই সালাতের হিসাব, টাইমের হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে বিচারের মাঠে জিজ্ঞাসা করবে, দিনে 5 ওয়াক্ত সালাত পড়েছো? জি পড়েছি। তাহলে কোন টাইমে পড়েছো? বলে আমি তো আসরের সালাতটা একেবারে প্রায় মাগরিবের কাছাকাছি সময় পড়েছি। তুমি ফেল। আমি তো ফজরের সালাতটা একেবারে সূর্য ওঠার কাছাকাছি সময়ে পড়েছি, ওই সময় যদি সালাতটা নষ্ট হয়ে যেত তাহলে আর সালাত দোহরানোর পুনরায় পড়ার কোনো সুযোগ ছিল না, সূর্য উঠে যেত, তাহলে তুমি ফেলে, সঠিক সময় সালাত আদায় করতে পারোনি। এই জন্য আউয়াল ওয়াক্তে সবসময় সালাত আদায় করতে হবে। কেন? বিচারের মাঠে 3 ভাবে সালাতের হিসাব হবে। 1, 5-এ 5 পড়েছো কিনা। 2, কোন টাইমে সালাত আদায় করেছো। 3, কোন পদ্ধতিতে সালাত আদায় করেছো, কার পদ্ধতিতে সালাত আদায় করেছো, রাসূলের পদ্ধতিতে করেছো নাকি কোনো ইমামের পদ্ধতিতে করেছো, নাকি আহলে কোরআনের পদ্ধতিতে করেছো, নাকি বাইজুদ খান পন্নী হিজবুত তাওহীদের ইমামের পদ্ধতিতে সালাত আদায় করেছো, এটার হিসাব দিতে হবে। কোন পদ্ধতিতে? আমি তো রাসূলকে ঘোড়ার ঘাস কাটার জন্য পাঠাইনি, আমি রাসূলকে মুআল্লিম, শিক্ষক হিসেবে পাঠিয়েছি। রাসূল সালাত শিক্ষা দিতেন, এইভাবে সালাত আদায় করতে হবে, সেই শিক্ষা অনুযায়ী তোমরা সালাত পড়েছো কিনা এটার হিসাব দিতে হবে। এর নাম হিসাব। এই যে ব্যানার দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদের জন্য, এটা হাদিয়া স্বরূপ থাকবে। দলিল প্রমাণের ভিত্তিতে সাজানো হয়েছে, ওযু থেকে নিয়ে সালাত পর্যন্ত পূর্ণাঙ্গ বিবরণ। এখানে একটা বৈশিষ্ট্য আছে, জাল ও জয়ীফ হাদিস মুক্ত। এখানে যা দলিল দেওয়া আছে একটাও জাল ও জয়ীফ হাদিস নেই। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করবেন সব দলিল, একেবারে আল্লাহু আকবার থেকে শুরু করে যা আছে সবই দলিল দেওয়া। এবং এখানে আছে এই রেফারেন্সগুলো বাংলা হাদিস অ্যাপসের সাথে মিলবে। সাধারণ মানুষ, যে কোনো জেনারেল শিক্ষিত ভাই যে কোনো সময় এখান থেকে হাদিস সার্চ করে বের করে নিয়ে যেতে পারবে। এটা আপনাদের জন্য থাকবে। আর মুসল্লিদের জন্য 1 কপি করে থাকবে, সেটা হলো কাগজের প্রিন্টের কাগজ। ইনশাআল্লাহ আপনারা সালাতের শেষে নিয়ে যাবেন। তাহলে রাসূলের পদ্ধতিতে যদি সালাত আদায় না করা হয় তাহলে আল্লাহ রাসূল পরের অংশে বলছেন, ফাইন সালুহাত, কেউ যদি সালাতের হিসাব মানে এই যে 3 ভাবে 5 পড়ছো কিনা,
কোন টাইমে পড়েছো, কোন পদ্ধতিতে, কার পদ্ধতিতে পড়েছো, এই 3 ভাবে হিসাব যদি দিতে না পারে তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাকাত খাবা ওয়া খাসিরা, এই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে তার সালাতের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারবে ফাকাত আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তার যে অন্যান্য সব আমল আছে এই আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আগে আপনার দেখবে আল্লাহ তাআলা আপনার আমল দেখবে সালাত, আপনি সালাতের কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই পদ্ধতিতে সালাত আদায় করেছে ওইভাবে ওই পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে, নচেত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। শুনুন, সালাত আদায় না করলেও জাহান্নামে যেতে হবে। আমরা বলেছি যে 7 শ্রেণীর সালাত আদায়কারী জাহান্নামে যাবে, 7 শ্রেণীর মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে, সালাত আদায় করার কারণে যাবে। এখন বলবেন যে 7 শ্রেণীর মানুষ যদি এরকম সালাতই পড়বো না, যদি সালাত না পড়েন তাহলে সালাত না পড়ার কারণেও আপনাকে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়ার কারণেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার যত আমল থাক, আপনার হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, রোজা আছে, দান সদাকা আছে, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের যা উন্নয়ন হয় সব আপনার হাত দিয়ে ব্যয় হয়, কোনো সৎ কাজ বাকি নাই, কিন্তু একটা আমল নাই যার নাম সালাত, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা মুদ্দাসির 74 নম্বর সূরার 42 নম্বর আয়াত থেকে পড়ে দেখুন, আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকর, এই যে সাকর নামক জাহান্নাম, এই জাহান্নামে কেন আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে বলবে, ওই জাহান্নামী ব্যক্তি বলবে যে আমি তো মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, এই কারণে আমি জাহান্নামে এসেছি। বড় কঠিন হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 503, সহিহ বুখারী হাদিস নাম্বার 553, বড় কঠিন হাদিস, বড় কঠিন হাদিস। এই হাদিসের লোড সাধারণ মানুষ নিতে পারে না। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসরি, কেউ যদি একদিন এক ওয়াক্ত আসরের সালাত পরিত্যাগ করে, একদিন এক ওয়াক্ত আসরের সালাতকে পরিত্যাগ করে, আসরের সালাত যদি একদিন না পড়ে ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার বিগত দিনের যত আমল করেছে সব আমল বাতিল। নেন এবার সহিহ বুখারী হাদিস নাম্বার কত? 553। নামাজের পরে বলবেন হুজুর হাদিসটা আমাকে দেখায় দেন, হাদিস বড় কঠিন। আমি তো বলেই নিলাম হাদিস কঠিন, এই হাদিস বড় কঠিন কঠিন। সব নামাজ আছে, ইতিপূর্বের সব আমল আছে, কিন্তু আজকে কোনো ঘটনাক্রমে আপনি সালাতটা ত্যাগ করে দিলেন অলসতা বশত, শুধুমাত্র আসরের সালাতটা পড়লেন না, তাহলে এই আসরের সালাতের পূর্ব পর্যন্ত আপনার যতদিন হায়াত পেয়েছিলেন এই ততদিনে যত আমল করেছেন, শুধু সালাত না আরো যত আমল করেছেন, দান সদাকা হজ যাকাত যা করেছেন এই সবই বাতিল, কোনো আমল টিকবে না একদিন এক ওয়াক্ত আসরের সালাতকে পরিত্যাগ করলে। এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত মানে ফজর আর জোহর, এই হলো 2, মাগরিব আর এশা এই হলো 2, মাঝখানে আছে আসর। বুঝেননি? এজন্য এই কথা ভাবার সুযোগ নাই যে সালাত না পড়লে বেঁচে যাব না, সালাত না পড়লে বাঁচবেন না, এক ওয়াক্ত না পড়লে বাঁচবেন না, 2 ওয়াক্ত তো বহু দূরের কথা। বক্তব্য মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। শুনুন, সুনান তিরমিজি, নাসাই হাদিস নাম্বার 1315, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু রাআ রাজুলান ইসাল্লি ফাতাফফা, একজন ব্যক্তি এসে খুব দ্রুত সালাত আদায় করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, লোকটা খুব দ্রুত সালাত আদায় করলো। কিছু কিছু মসজিদ আছে না, রুকু সেজদাতে যেতে পারবেন না, সাথে সাথে রুকু থেকে উঠে চলে গেছে, জমিন সেজদাতে যেতে পারবেন না, উঠে চলে গেছে। রুকু সেজদাতে কোনো ধীরস্থিরতা নাই, জমিন সেজদাতে কোনো ধীরস্থিরতা নাই, সালাতের মধ্যে কোনো খুশু নাই, সালাতের মধ্যে বিনয় নম্রতার ভাব নাই, আল্লাহর ভয় নাই, তার ভিতরে সালাতের ভিতরে কোনো তাকওয়ার লেশ মাত্র নাই। তো এইরকম একজন ব্যক্তি এসে সালাত আদায় করলো খুব দ্রুত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, দেখে তারপরে ওই ব্যক্তিকে বলছে যে মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি যে এই যে সালাত আদায় করলে এখন, এইভাবে তুমি কতদিন যাবত সালাত আদায় করে আসছো, এইভাবে তুমি কতদিন ধরে নামাজ পড়ো আমাকে বলো। এবার ওই লোকটি বলছেন মুনযু 40 আমান, আমি এইভাবে বিগত 40 বছর ধরে সালাত আদায় করে আসছি। আপনি আমাকে যেভাবে দেখলেন সালাত পড়তে, আমি আমার হায়াতে 40 বছর ধরে আমি এইভাবে সালাত আদায় করছি।
তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী, তিনি ফতোয়া দিয়ে বলছে, মা সাল্লাইতা মুনযু 40 সালাতান, তুমি বিগত 40 বছর সালাতই পড়ো নাই, তুমি বিগত 40 বছর সালাত পড়োনি, তুমি বিগত 40 বছর সালাত পড়োনি, তুমি বিগত 40 বছর সালাতই পড়ো নাই। কি বুঝলেন? মানে এইভাবে যদি কেউ সালাত পড়ে তার সালাত বাতিল, এই সালাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ফতোয়া দিয়েছেন আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান নাসাই হাদিস নাম্বার 1315। শুধু এখানেই শেষ নয়, এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কঠিন করে বলছেন, ওয়ালাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, তুমি যেইভাবে যেই পদ্ধতিতে সালাত আদায় করছো, এইভাবে সালাত আদায় করতে করতে যদি এক সময় মৃত্যুবরণ করো, লামুত্তা আলা ফিতরতি আলা গায়রি ফিতরতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর থেকে বহিষ্কার হয়ে মৃত্যুবরণ করলে। এর চাইতে কঠিন আর কি হতে পারে? তুমি যেইভাবে সালাত আদায় করলে বিগত 40 বছর, প্রথমত তোমার সালাতই হয় নাই, সালাত বাতিল। আর যদি এইভাবে সালাত পড়তেই থাকো আর মৃত্যুবরণ করো, তাহলে তুমি রাসূলের দ্বীনের উপর মৃত্যুবরণ করলে না। এটা হলো সুনান নাসাইর বর্ণনা। এই একই হাদিস সহিহ বুখারী 791 নম্বর হাদিস খুলবেন, একই বর্ণনা আরেকটু বর্ধিতভাবে এসেছে। সেখানে বলছেন, তুমি যেভাবে সালাত পড়লে এইভাবে যদি সালাত পড়ো, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেই দ্বীন দিয়ে যেই ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, সেই দ্বীন সেই ইসলামের উপরে তুমি মৃত্যুবরণ করলে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে। যে কোনোভাবে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করেই সালাত আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং তার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।